আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সরকার এবছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে ডক্টর ইউনূস। প্রতিশোধ ও প্রতিহিংসা নয়, ভালোবাসায় দেশ গড়তে হবে খালেদা জিয়া। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে সেনাপ্রধান। জাতীয় ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে তারেক রহমান। আজ ঢাকায় আসছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার। নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছে না মির্জা ফখরুল। আইন শৃঙ্খলা বাহিনীকে সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি শিক্ষার্থীদের। সন্ত্রাসীরা যত শক্তিশালী হোক রক্ষা পাবে না ডিবি প্রধান। পদোন্নতি পেলেন পুলিশের ১০২ এএসপি। বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন। বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট। ইইউ নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের ২৫% শুল্ক আরোপের ঘোষণা। এবং শিক্ষার্থীর অভাবে দক্ষিণ কোরিয়ায় বন্ধ হচ্ছে প্রায় ৫০ স্কুল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকার এ বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা জার্মানির জনগণ ও দেশটির অর্থনীতির প্রশংসা করে বলেন, জার্মানি বিশ্বব্যাপী ভারী শিল্প সহ অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। তিনি বলেন, আমাদের সঙ্গে জার্মানির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে আমরা ভিন্ন মাত্রার একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলতে চাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্য থাকলেও জনগণের পাশে আছি, প্রতিশোধ প্রতিহিংসা নয়, ভালোবাসায় দেশ করতে হবে। বৃহস্পতিবার দুপুরে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্যে থাকলেও জনগণের পাশে আছে। বিএনপি চেয়ারপারসন বলেন, প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করতে নানা চক্রান্ত চলছে, তাই ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির স্বার্থে কাজ করতে হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে। আজ বৃহস্পতিবার সকাল ৯:৩০ রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের ৭ম কর্নেল অব দি রেজিমেন্ট এর অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন। ওয়াকারুজ্জামান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১-এর পর থেকে দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে বলে জানান তিনি। সেনাপ্রধান আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যের প্রতি আহ্বান জানান। জাতীয় ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান ও অনুরোধ জানিয়ে তারেক রহমান বলেন, সংস্কার এবং স্থানীয় নির্বাচনের কথা বলে জনগণের সামনে ধূম্রজালের সৃষ্টি করছে। তিনি বলেন, দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে আসেনি। কোনো উপদেষ্টার বিভ্রান্তমূলক বক্তব্যে স্বাধীনতাকামী মানুষ বিভ্রান্ত হচ্ছে। অন্যদিকে খুন খারাপি চলছে দেশে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না সরকার। দ্রব্যমূল্যের লাগামহীন গতিও তারা নিয়ন্ত্রণে ব্যর্থ। এ অবস্থায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ঘোলাটে করা হচ্ছে বলে জনগণ মনে করে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি ঢাকায় আসছেন আজ। ১ মার্চ পর্যন্ত বাংলাদেশে থাকবেন তিনি। ইউএনএইচসিআর এর এই শীর্ষ কর্মকর্তা ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর পর বেশ কয়েক দফায় বাংলাদেশ সফর করেছেন। এবারের সফরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ফিলিপ্পো গ্রান্ডি।
দেশের মানুষ ভোটের আশায় থাকলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভার স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন। ফখরুল ইসলাম আলমগীর বলেন, 5 আগস্ট পরিবর্তনের পর দেশের মানুষ অনেক আশা ভরসা নিয়ে আছেন। ফ্যাসিস্ট হাসিনার দেশ থেকে পলায়নের পরে দেশের অবস্থার পরিবর্তন হবে। যত দ্রুত দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে, তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। কিন্তু দুঃখের সঙ্গে দেখছি সে লক্ষ্য আমরা সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সব সময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত। বৃহস্পতিবার ভোরে রাজধানীর 4টি থানা পরিদর্শনকালে সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন তিনি। এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে ও নির্ভয় চলাফেরা করতে পারে, আইনশৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাত 8:30টায় কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হাতাহাতি এবং মারামারির প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। শিক্ষার্থীরা জানিয়েছে, ঘোষিত কমিটিতে ঢাবি শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পদ ভাগাভাগি করেছে, যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপেক্ষিত। আগামীকাল শুক্রবারের মধ্যে কমিটির বিষয়ে যাবতীয় সমাধানের আলটিমেটামও দিয়েছে তারা। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, সন্ত্রাসীরা যত শক্তিশালী হোক, সে যেই হোক, পুলিশের হাত থেকে রক্ষা পাবে না। বুধবার রাত 12টায় রাজধানীর গুলশান 2 নম্বর চত্বরে ঢাকা মহানগর এলাকার রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা তদারকি সংক্রান্ত গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি। ডিবি প্রধান বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে কাজ করে যাচ্ছে নগরবাসীর শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য। বাংলাদেশ পুলিশের 102 সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশের সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের পদোন্নতির আদেশটি অবিলম্বে কার্যকরের কথা উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে যমুনা সেতু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম কর্ণফুলী টানেল করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে সেতু বিভাগ। যমুনা বহুমুখী সেতু যমুনা নদীর ওপর অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। 1998 সালের 23শে জুন চালু হয় এই সেতু। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে সেতুটির নামকরণ করা হয়। এই সেতু বাংলাদেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে 2 অংশকে একত্রিত করেছে। অন্যদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে প্রথমবারের মতো নির্মিত হয় টানেল। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় 2023 সালের 28 অক্টোবর টানেলটি উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক বিভ্রাটের কথা জানিয়েছে ব্যবহারকারীরা। এদিন ডেস্কটপ কম্পিউটারে ফেসবুক ব্যবহার করতে গিয়ে বাধার সম্মুখীন হন ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মটিতে ঢোকার চেষ্টা করলে উইন্ডোতে সরি সামথিং ওয়েন্ট রং লেখা দেখা যাচ্ছিল। তবে ফেসবুকের মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের থেকে তেমন কোনো সমস্যার কথা শোনা যায়নি। ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার দাবি, এই জোট গঠন করা হয়েছিল যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে। বুধবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, শুল্ক সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তিনি বলেন, সাধারণভাবে শুল্কের হার 25% হবে। এটি গাড়ি এবং অন্যান্য সবকিছুর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বিশ্বের সবচেয়ে কম জন্মহারের অন্যতম দেশ দক্ষিণ কোরিয়া। এতটাই কম যে স্কুলগুলো শিক্ষার্থী পাচ্ছে না। এ কারণে এবছর প্রায় 50টি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের ডাটা উদ্ধৃত করে অনলাইন ইন্ডিপেন্ডেন্ট বলেছে, যেসব স্কুল বন্ধ হয়ে আছে তার প্রকৃত সংখ্যা 49। এর মধ্যে আছে এলিমেন্টারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।